হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বোগেনভেলিয়া গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আজ এই ভিডিওতে আমি ছোট্ট করে আলোচনা করব এবং আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে ডালটি বসাবেন, কোথায় রাখবেন, কেমনভাবে বসাবেন, এই সমস্ত বিষয়ে আজ আমি আলোচনা করব। ভিডিওটি বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি একটি ডাল নিয়ে নিয়েছি। দেখুন, এই রকম মাপের একটা মোটা ডাল, মাথা দিকটা সমানভাবে কেটে নিয়েছি আর নিচ দিকটাও সমান কেটেছি। এবার এতে আমি বালিতে বসাবো। এই যে বালি, এই বালিটি ভালো করে দুবার ধুয়ে নেব জল দিয়ে। তারপরে এই যে রুট হরমোন নিয়ে এসেছি, দেখুন টোটো রুট। এই রুট হরমোনটি গাছের গোড়াতে লাগিয়ে এই বালিতে আমি এই ধরনের যে জল খাওয়া গ্লাস বাজারে কিনতে পাওয়া যায়, 1 টাকা করে দাম নেবে, আপনারা নিয়ে আসবেন। এই গ্লাসে বসিয়ে দেবো। দেখুন আমি কিভাবে করছি। এই বালিটি প্রথমে ধুয়ে নেবেন খুব সুন্দরভাবে, যাতে বালিতে ব্যাকটেরিয়া, জার্মস, নোংরাটি যত বেরিয়ে যায়। বালিটি প্রথম ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে 2বার 3বার 4বার ধুতে পারলে আরও ভালো হয়। আপনারা 2 থেকে 3বার ধুয়ে দিলেই হবে। দেখুন কত নোংরা বেরোচ্ছে বালিটাতে। জলের কালারটি দেখুন কেমন চেঞ্জ হয়ে গেল। এতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে বালিতে, এই জন্যই বালিটি ধোয়া। এভাবে জলটি ছেঁকে ফেলে দেবেন, প্রথমে জলটি, আর একবার ধুয়ে নেব। কত নোংরা বেরোচ্ছে। খুবই ভালোভাবে ধুবেন বালিটি। এতে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। এতে বালিতে যত তাড়াতাড়ি বোগেনভেলিয়া কাটিং তৈরি হয়ে যায়, আবার বালিতে খুব তাড়াতাড়ি নষ্টও হয়। এই জন্য বালিটি খুব ভালোভাবে ধুয়ে ফাঙ্গিসাইড পাউডার, দেখুন ফাঙ্গিসাইড পাউডার, এটিতে এই যে ফাঙ্গিসাইড পাউডার অল্প দিয়ে দিলাম। এবার এটাতে জল দিয়ে 5 থেকে 7 মিনিট এবার ফাঙ্গিসাইড পাউডার দিয়ে জলে ভিজিয়ে রাখবেন। বালির ফাঙ্গাসটি দূর হবে। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি। বালিটি ছেঁকে দেখুন এই পাত্রে ভরে নিয়েছি। খুব সুন্দর বালিটি হয়ে গেছে ধুয়ে, একদম ঝরঝরে আর ফ্রেশ। আর এই দেখুন এই গ্লাসের মধ্যে এই বালিটি এবার অ্যাড করে নিলাম। এবার কাটিংটিকে এবার প্রতিস্থাপন করবো এতে। এই যে কাটিংটা নিয়ে নিয়েছি, দেখুন এটা হচ্ছে রুট হরমোন। রুট হরমোনে দেওয়ার আগে গোড়া দিকটা ধুয়ে নেবেন জলে খুব সুন্দরভাবে। ধোয়ার পর এই যে রুট হরমোন আছে, এটিকে একটু এই গোড়াতে লাগিয়ে নেবেন সুন্দরভাবে। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি, সুন্দরভাবে অল্প লাগিয়ে নেবেন। ব্যাস, এই যে লাগিয়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটিকে কিন্তু ঠেলে ঢুকিয়ে দেবেন না বালিতে। প্রথমে একটা কোনো লম্বা বা রুল বা কোনো একটা অন্য কাঠি দিয়ে বা কোনো জিনিস, এই ধরনের একটি জিনিস নেবেন, দিয়ে মিডিলে এইভাবে লম্বা করে একটু ছিদ্র করে দেবেন। দেখুন এইভাবে ছিদ্র করে হালকাভাবে এখানে বসিয়ে দেবেন। এই যে আমি যেভাবে করছি, দিয়ে বালিগুলো চেপে দেবেন। ব্যাস, আমাদের হয়ে গেল বোগেনভেলিয়া গাছের কাটিং বসানো। এবার এর মাথা দিকটা দেখুন, এখানে একটু ফাঙ্গিসাইড, গাছটিকে কিন্তু নড়ানো যাবে না, লাগানোর প্রতিস্থাপন করার পর একটু ফাঙ্গিসাইড এই মাথাতে লাগিয়ে দেবেন, যাতে গাছটি মাথাটি শুকাতে না পারে। দেখুন এত সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এবার এটাকে রাখবেন কোথায়? এটিকে
আপনারা সেমি সেট এরিয়ায় রেখে দেবেন। 15 দিনের মধ্যে ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ আসতে শুরু হবে, তখন বুঝে যাবেন যে গাছটি চারা তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা ছায়া জাতীয় জায়গায় রেখে দেবো, আর বালিটি যখন শুকিয়ে যাবে তারপরেই জল দেবেন, স্প্রেয়ারে করে জল দিয়ে দেবেন। সপ্তাহে একবার করে দেবেন, গরমের সময় তো, তাহলে সপ্তাহে একবার করে দিলেই হবে। বালিটি টপ লেয়ারটি ভালোভাবে শুকিয়ে যাবে, বুঝে নেবেন, তারপরে জল দেবেন। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।